আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি আমার শাড়ির ব্লাউজ পিস কাটাতে, কারণ আজকে হচ্ছে আশীর্বাদ, আর আশীর্বাদে আমি শাড়িটা পরে যাবো, সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি। আর এখানে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। তো তারপরে আমরা গল্প করতে করতে এখানে চলে আসি। আর দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে, যেখানে ব্রাইড বসবে আজকের আশীর্বাদী ব্রাইড, তো সেই জন্য এখানে সুন্দর করে সাজানো হয়েছে। মামি একবার বৌদি একবার মামি ভুলি যাচ্ছে। মামি তাকাও এদিকে। মিষ্টি ব্রাইড, ব্রাইড না। এখানে জানো তো আমি না পুরো ভিডিওটা নিতে পারিনি, এখানে অনেক হাসি মজা করেছি আমরা সবাই মিলে। আমরা ঘরে এসেছিলাম দেখতে যে মামির কতটা কি সাজগোজ কমপ্লিট হয়েছে, তো আমরা এসে দেখলাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো। এখন আশীর্বাদ করবো শুধু, এখন এক এক করে সবাই আশীর্বাদ করতে শুরু করবে। এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা এত সুন্দর দেখতে, কি বলবো, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ঠাকুর ঘর, বাড়িতেই পুরো একেবারে মন্দিরের মতো, ভীষণ সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে দেখে। তারপরে আমরা নিচে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে আমার শাশুড়ি মা ফটোশুট করে নিচ্ছে। আর সব লাস্টে এসছে আমার বর, ওর আসার কথাই ছিল না, ও এতটা কাজে ব্যস্ত ছিল। তারপরে ও এসছে, ইনফ্যাক্ট ওকে জোর করে আনা হয়েছে। তারপরে আমরা খেতে বসে গেছিলাম চারজন মিলে, সেটা একেবারে ভিডিও করতে ভুলে গেছি। খেয়ে দিয়ে ওঠার পরে মনে পড়েছে যে মা আমি তো ভিডিওই করি। খাওয়া দাওয়ার পরে আমরা আবার উপরে গেছিলাম ছবি তোলার জন্য, যেহেতু আমার বর লাস্টে এসেছিল, ওর সাথে আমার ছবি তোলা হয়নি। তো ছবি তুলে এসে এখন আমরা চলে যাবো বাড়ি। আর এই টোটোটাই বসেছে আমার শাশুড়িরা, আর আমরা বসেছি তার আগে টোটোতে। তো চলো এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। আর আজকে জানো তো একটুও ঠান্ডা লাগছিল না, জানি না কেন, বাড়ি থাকলে একটু একটু তাও ঠান্ডা লাগে, আজকে এক ফোঁটা ঠান্ডা লাগছে না। তো তারপরে চলে আসলাম আমি বাড়িতে এসে আমি এবার সন্ধ্যা দিতে গেছিলাম, তো সেটা আর ভিডিও করিনি কারণ অনেক টায়ার্ড ছিলাম সেই কারণে। তারপরে গেছিলাম একটা দাদার মেয়ের জন্মদিন ছিল, সেখানে গিয়ে আবার অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর তারপরে দেখলাম যে বৌদির একা একা সবকিছু করছিল, তো আমি বললাম যে দাও আমি একটু মিষ্টিটা ভেজে দিচ্ছি, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। তারপরে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 11টার মতো বেজে গেছিলো। আর আমার বিছানার অবস্থা প্রচুর খারাপ, সব জিনিসপত্র এলোমেলো হয়েছিল।